नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা সবাই পাশে থেকো, দেখতে থাকো আমি কিভাবে রান্না করি। আজকে রান্না করব ঘুগনি করব আর নরম তুলতুলে পরোটা বানাবো। আর কিভাবে আমি পরোটা বানাই সেটা তোমাদের দেখাবো। তোমরা সবাই একটু দেখতে থাকো প্লিজ, কেউ স্কিপ করবে না ভিডিওটা, সবাই একটু শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, এখানে 500 ময়দা আছে, হাফ কিলো। আর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব চিনি, পরিমাণ মতন চিনি দিলাম। আর দিয়ে দেব সাদা তেল, সাদা তেল একটু বেশি করে দিতে হবে, দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করতে হবে। যতক্ষণ না ভালো করে মিক্সড হয় ততক্ষণ মাখতে হবে, ভালো করে মাখতে হবে হাতের সাহায্যে। যতক্ষণ ময়দাটা হাতের মুঠোয় না হয় ততক্ষণ মাখতে হবে, ভালো করে মিশাতে হবে সবগুলো। আমি ভালোভাবে ময়দাটা মেখে নিয়েছি। দেখো ময়দাটা হাতের মধ্যে ডো হয়ে যাচ্ছে, এভাবে ডো করে মাখতে হবে। তারপরে লাগবে উষ্ণ গরম জল, অবশ্যই গরম জল দিয়ে আটাটা মাখবে। আমি চিনি, তেল আর লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখেছি। আর এরকম যখন হাতের মুঠো হয়ে যাবে তখন মাখাটা রেডি। এবার এতে গরম জল, উষ্ণ গরম জল দিয়ে আবার ডো করতে হবে। আমি এর জন্য অল্প অল্প করে গরম জল দেব আর ডো বানাবো। অবশ্যই অল্প অল্প করে গরম জল দেবেন, দিয়ে ডোটা তৈরি করবেন। একসঙ্গে জল দিবেন না, অল্প অল্প করে দিবে আর মাখবে। আমি ভালোভাবে ময়দাটাকে মেখে নিয়েছি। দেখো ডোটা কেরম হয়েছে। জাস্ট যেভাবে আটা মাখো সেভাবে ময়দার ডোটাকে মেখে নিতে হবে। এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে রেখে দেব, প্রায় 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর ওইদিকে আমি মটর চাপিয়েছি গ্যাসে। এবার আমি তরকারিটা রান্না করব। চলো এবার তরকারিটা রান্না করি কিভাবে, আমি দেখতে থাকো। আমি এখানে আলু আর মটর প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে আলু আর মটর সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা আমি এখানে একটা ভাজা মশলা করব। এর জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিলাম গোলমরিচ 5টা দানা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোটা লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে, মশলা তৈরি করব। কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষে তেল, দিয়ে দিলাম গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, এবার দিয়ে দেব দুটো বড় বড় সাইজের পেঁয়াজ, কুচি করে দিলাম। ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব, ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব।
আমি একটু অল্প লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা সহজে ভাজা হয়ে যাবে। আমার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা। ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা 1 চামচ। যে যেমন ঝাল খাও তেমন পরিমাণে লঙ্কা গুঁড়ি দেবে। আমাদের যেরকমই ঝাল খাই তেমন দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেব মটর আলু সিদ্ধ করে রাখা। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা যে মশলাটা, শুকনো মশলা দিয়ে দিলাম এর মধ্যে। আমার তরকারিটা রেডি। এবার আমি পরোটা ভাজবো। চলো দেখতে থাকো কিভাবে আমি পরোটা ভাজি। ময়দাটা দেখো আমি ভালোভাবে মেখে নিয়েছি, এভাবে নরম করে মেখে নিয়েছি। ময়দাটা আমার মাখা রেডি। এবার আমি লেচি কেটে নেব। আমার লেচি কাটা হয়ে গেছে, আমি এভাবে লেচি কেটেছি। আর ময়দা বেলার জন্য, পরোটা বেলার জন্য আমি নিয়েছি শুকনো ময়দা, রেখে দিয়েছিলাম। এই শুকনো ময়দার গুঁড়ো দিয়ে আমি এবার পরোটাটা বেলে নেব। দেখতে থাকো কিভাবে আমি পরোটাটা বানাই, দেখতে থাকো বন্ধুরা সবাই মিলে। আমি ময়দার ডো নিয়েছি, শুকনো ময়দা দিয়ে এবার আমি ময়দাটা বেলে নেব। কিভাবে বেলি তোমরা সবাই দেখতে থাকো। আমি এভাবে ডোটা বেলে নেব। আমি এবার এটাকে এভাবে পাট করে বেলে নেব। এভাবে
এটা আমার রেডি। এইভাবে সব আমি বেলে নেব। আর একটা দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। একইভাবে আমি সব বেলবো আর ভাজতে থাকবো। বেলবো আর ভাজবো, তোমরা সবাই দেখতে থাকো। তাওয়া তেবে গেছে, আমি দিয়ে দেব সাদা তেল। আমি এখানে সাদা তেল নিয়েছি। সাদা তেল দিয়ে অল্প অল্প করে ভাজবো। সবাই সাদা তেল দিয়ে ভাজবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি এভাবে সব পরোটাগুলো ভেজে নেব। আর এভাবে পরোটা বানালে পরোটাগুলো যেমন নরম হয় তেমন খেতেও সুন্দর লাগে। বাড়িতে একবার বানিয়ে দেখবে খেতে কেমন হয়। আমার রেডি। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আরেকটা দেখাচ্ছি তোমাদের। আমি এভাবে সব ভেজে নেব। আমার রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। দেখো ছিঁড়ে যাচ্ছে। তোমাদের আর একটা দেখাচ্ছি কত কীরকম নরম হয়েছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।